আসসালামু আলাইকুম। কোয়ান্টাম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি তোমাদের কাজ করাবো। এটা হচ্ছে প্রোগ্রামের একটি অংশ। তো এখানে আমরা অ্যালগোরিদম করব। এখানে ফ্লোচার্ট আগে করব, ফ্লোচার্ট ও অ্যালগোরিদম। অ্যালগোরিদম করব। তো আমার যা বিগত প্রশ্ন যারা সমাধান দেখতো তারা তো অবশ্যই পারবা। তো এখানে আমাদের প্রথম কি ফ্লোচার্টের কাজ আগে শুরু, স্টার্ট। তারপর আমাদের ইনপুট যদি থাকে ইনপুট নিব, আর ইনপুট যদি না থাকে সেক্ষেত্রে আমরা বিবেচনা করব। তো ইনপুট আমাদের নেই, তাহলে ইনপুট নিতে হবে ইনপুট এন। তারপর কি আমাদের ধরে নিতে হবে আয়ের মান কত, এটাকে ধরতে হবে আয়ের মান। এই যেগুলা পিছনেরটা না, পিছনের কোনো কাজ নেই। আই ইকুয়াল টু 1, এস ইকুয়াল টু, এটা দেখো এই গুণ না, এই যে দেখো ধারাটা হচ্ছে যোগের, তাহলে এস এর মানটা কি নিতে হবে 0 নিতে হবে। তারপর কি আসবো আমরা সিদ্ধান্ত কি বলবো, সিদ্ধান্তে বলবো আয়ের মানটা যেন কিসের থেকে এনের থেকে বড় বা সমান হয়। তাহলে আমরা কি করতে পারবো, ইয়েস হলে আমাদের কি ধারা নির্ণয়। তাহলে ধারা নির্ণয় কি করব, দেখো আয়ের মানটা আমাদের কি করতেছে বাড়তেছে, তাই না? তো আয়ের মানটা কত করে বাড়তে, 1 আর 1 2, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 1। তো এস ইকুয়াল টু এখন কি করব, দেখো এস ইকুয়াল টু এই যে এই মানটা কার মান, আয়ের মানগুলো এরকম করে ডট 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 করে এন পর্যন্ত চলে গেছে না, তার মানে এটাও একটা আই। আবার এই যে ইনটু দেওয়া আছে দেখো, এটাও কি এন, এই মানটাই ডট ডট করে যাচ্ছে, এটাও আই প্লাস 1। তো এখানে আমরা কি লিখব, এস ইকুয়াল টু এস প্লাস আই স্টার আই প্লাস 1, এটাই। তো এখানে নিয়ে যে আমরা কি করব, যোগ দিয়ে দেবো। এখন যদি নো হয়, ইয়েস হলে তো ওই ধারা যদি শর্ত মানে তাহলে তো ইয়েস, আর নো হলে আমরা কি করব, প্রিন্ট করব কি এস। তারপর কি করব, কাজ শেষ, ইন্ড। তো এটাও আমরা বিগত প্রশ্নগুলো দেখলে, অ্যান্সার করা দেখলে, তাহলে তোমরা এখানে হোমওয়ার্কটা পেরে যাবা। অর্থাৎ এটা ফ্লো অ্যালগোরিদম তোমাদের কাজ, অ্যালগোরিদম তোমরা করবা। তো দেখো আরও একটা প্রশ্ন, সেম ফ্লো চার্ট করাবো এখানে, দেখো। তো আবার কি করব, স্টার্ট করলাম, করার পর ইনপুট নিতে হবে, যেহেতু ইনপুট নাই, ইনপুট এন। তারপর কি সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আরেকটা কি, এখানে আমাদের একটা ভুল গেছে, দেখো কি ভুল গেছে। তো আমাদের এখানে নিতে হতো যে এই যে এস এর মানটা ধরতে হবে, আয়ের মানটা ধরতে হবে। তো আমরা এখানেই দিয়ে দিই ছোট্ট করে, আচ্ছা সব কাটে দিই, এখানে করব। স্টার্ট, তারপরে কি নেব, ইনপুট আমাদের কি এন। তারপর প্রথম পদটা আমাদের ধরতে হয় আই ইকুয়াল টু কি আমার 1, এটাকে আমরা এরকম করে নিতে পারি 1/1 স্কোয়ার, এরকম ছিল পদটা, মনে করো 1/1 স্কোয়ার। তাহলে প্রথম পদটা হচ্ছে কি আমাদের 1 দ্বারা শুরু। তো এস ইকুয়াল টু কি, যেহেতু এটা যোগ করা আছে তাহলে এটা অবশ্যই 0। তারপর আমাদের কি কাজ, সিদ্ধান্ত, এটা আমার ভুল হয়ে গেছিলো, দেখো ইফ আই লেস দ্যান ইকুয়াল এন এর মান যদি ইয়েস হয় তাহলে আমরা ইয়েস লিখবো। এখন ইয়েস হলে আমাদের কি করতে হবে, এখানে একটু কাজ করতে হবে। তাহলে আই ইকুয়াল টু কত করে বাড়তেছে দেখো, তাহলে এরকম যদি এখানে মনে মনে নিচে 1 থাকে তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস, তার মানে 1 করে বাড়তেছে, আই ইকুয়াল টু আই প্লাস 1। তো এস এর মানটা আমাদের কি হবে, তো এস হবে দেখো এখানে কি 1 বাই আছে না, বাই দেওয়ার পর এনটা কি, এই আয়ের মানগুলোই তো এখানে এন পর্যন্ত যাবে, তাহলে আই স্টার আই।
তাহলে 1/i স্টার i। আর যদি নো হয় সেক্ষেত্রে তো আমরা জানি যে আমরা এখানে যুক্ত করে দেবো, আর নো হলে আমরা কী করবো, প্রিন্ট করব, প্রিন্ট এস, তারপর কী করবো আমরা ইন্ট। তো আমার বিগত ভিডিওগুলো যদি দেখো তোমরা অবশ্যই এখান থেকে তোমরা কী করবা, অ্যালগোরিদমটা নিজে লিখবা। কীভাবে এটা শুরু করি, ইনপুট হিসাবে নেই, ধরি এত, যদি এত হয় তাহলে এত নম্বর ধাপে যায়, অন্যথায় এত নম্বর ধাপে যায়, তাহলে কাজ নির্ণয় করবো, এই তো শেষ।